10/2017 পয়লা অক্টোবর 2017 সালের ঘটনা। 3 তারিখে মামলাটি দায়ের হয়। 2019 সালে এই মামলাটি চার্জ ফ্রেম হয়। তো দীর্ঘ এই 7 বছর এই মামলাটির কার্যক্রম চলে, তদন্ত থেকে শুরু করে। তো আজকে বিজ্ঞ আদালত তার জাজমেন্টে আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং তাকে 50,000 টাকা জরিমানা করেছে এবং আমাদের আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এবং আদালত তার রায়ের অবজারভেশনে বলেছে এটা একটা পৈশাচিক এবং বর্বরচরিত নির্মম হত্যাকাণ্ড এবং এই জন্যই এই আসামিকে একটা দৃষ্টান্তমূলকভাবে সমাজে একটা মেসেজ দেওয়ার জন্য যা এই শাস্তিটি প্রদান করেছে এবং বলেছে যে এই ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড যারা ঘটায় তাদের আসলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং এটা সমাজের জন্য একটা মেসেজ যাবে যে আসলে কেউ এই ধরনের অপরাধ করলে তারা অবশ্যই বিচারের আওতায় আসবে এবং পৈশাচিক কেন বলছেন, মানে ছিল এই কারণ হচ্ছে এই বাচ্চাটা যখন এই যে আসামির যেহেতু তারা প্রতিবেশী ছিল, সে সকালবেলা যখন তার বাসার সামনে দিয়ে যাচ্ছিল বাথরুমে এবং ওকে দিয়ে ব্যাগ আসছিল, তখন সে স্বাভাবিকভাবে এই বাচ্চাটাকে ডাক দেয়। যেহেতু তারা প্রতিবেশী এবং পূর্ব পরিচিত, বাচ্চাটা ছোটো থেকে তাকে চিনে, তো স্বাভাবিকভাবেই বাচ্চাটা সরল বিশ্বাসে কিন্তু তার রুমে যায়। রুমে যাওয়ার পরপরই সে তার দরজাটা আটকায় দিয়ে তার মুখটা চেপে ধরে এবং যেহেতু এটা একটা টিনশেড বাসা, পার্শ্ববর্তী অন্যান্য প্রত্যেকটা রুমে কিন্তু মানুষজন আছে। এই রুমে এই অপরাধটা ঘটানোর জন্য এইসব পার্শ্ববর্তীরা যাতে না শুনতে পায়, সে এই বাচ্চার মুখের ভিতরে কাপড় ঢুকে দেয়। তাতেও যখন বাচ্চাটা ঘুমড়াচ্ছিল তখন সে বাচ্চাটার মুখে উন্না দিয়ে পেঁচায় ফেলে। তারপরেও সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য সে বাচ্চাটার ঘাড় মটকায় দিয়ে সে তার মৃত্যু নিশ্চিত করার পরে সে তার উপরে এই পৈশাচিক আক্রমণ চালায় এবং তাকে দর্শন এবং দর্শন করে। যার এই যে পুরো প্রক্রিয়াটা, এটাকে আদালত পৈশাচিক বলেছে এবং নির্মম এবং বর্বরচিত ঘটনা বলে আখ্যা দিয়েছে। একটা পৈশাচিক ঘটনা এবং বিচার কার্যে মোটামুটি 7 বছর সময় লাগবে, এই বিষয়ে আদালত কিছু বলেছে না কেন এত দীর্ঘায়িত? এইটা হচ্ছে কি আসলে আমাদের যে বিচারিক প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা, ঠিক আছে, হ্যাঁ, আদালতের যে মামলার জট থাকে, আসলে এই ধরনের মামলাগুলোকে প্রায়োরিটি বেসিসে যাতে বিচার কার্য করা হয়, এই ধরনের বিষয়গুলো আসলে ফলো করা হয় না সবসময়। যার কারণে হ্যাঁ, এই অনেক মামলার চাপে এই মামলাগুলো আসলে এইভাবে অন্যান্য দেরি হয়ে যায়, পিছনে পড়ে যায়। ঠিক আছে, আজকে কী রায় ঘোষণা করুন? আজকে আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং আসামিকে 50,000 টাকা জরিমানা এবং ওনাদের 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। আসামি উপস্থিত ছিলেন? জি, আসামি উপস্থিত ছিলেন। বিচারকের নামটা